বন্ধুগণ দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে লেক বৈকাল। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম লেক আর হচ্ছে সবচেয়ে ডিপ। এর প্রায় 800 মিটার পর্যন্ত এর ডিপ আছে। আমি ভাবতে পারি না এত সুন্দর আমার এই দাদা ট্রাক ড্রাইভার হবে। ইনি আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন যে চলো বৈকাল দেখবে। লেক বৈকালের মধ্যে আছি, দেখতেই পাচ্ছ। এটা পুরো লেক বৈকাল হ্রদ। আর এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম হ্রদ আর দীর্ঘতম তোমার হচ্ছে এরিয়া। তো আমরা একটু বাইরে বেরিয়েছি, কারণ এখানে একটা অয়েলের মতন একটা কেমিক্যাল এখানে ঢালতে হবে। এটা কি ব্লু অয়েল হয়তো হতে পারে, জানি না কি এটা। তো এটা ব্লু অয়েল বলে এটাকে। এই নাও এই হানি। তো আমি এখানে ওইটা হোটেল নয়, এটা মটেল আছে, জানি না কি এক্সপেন্সেস আছে। চলো আমি দেখি। এটা হচ্ছে লেক বৈকাল রাশিয়ার। আর এটা এখন পুরো ফ্রোজেন জমে একদম বরফ জমে গেছে। ওর মধ্যে উপর দিক দিয়ে গাড়ি চলাচল করতে পারবে, প্রাইভেট কার নিয়ে গেলেও চলাচল করতে পারবে। তো বন্ধুগণ, আমি ভাবতে পারি না এত সুন্দর আমার এই দাদা ট্রাক ড্রাইভার হবে। ইনি আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন যে চলো বৈকাল দেখবে। তাহলে দেখো ভাই কতটা আমি এক্সাইটেড হব। আর এখানে দেখো বৈকালের পাশ দিয়ে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এই যে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, ইটস অ্যামেজিং ভাই। এইরকম সুযোগ কখনো পাবো না ভাই, কখনো পাবো না এই ধরনের সুযোগ। ভেরি এক্সাইটেড বন্ধু। আমি এখন একদম লেক বৈকালের মধ্যে আছি, দেখতেই পাচ্ছ। এটা পুরো লেক বৈকাল হ্রদ। আর এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম হ্রদ আর দীর্ঘতম তোমার হচ্ছে এরিয়া। মিনিমাম এটা প্রায় 50 না 60 কিলোমিটার পর্যন্ত এটা তোমার এই আছে। আমি এটা ডেসক্রিপশানে লিখে দেবো কত কিলোমিটার, এখন ভুলে গিয়েছি। আর এখানে পরিষ্কার জল পাওয়া যায় একদম। এটা এখন সামার সিজনে আসবে না, এই জল হচ্ছে ব্লু নীলের মতন, কোনো রকম কোনো পাত্তা কিছু থাকে না। আর আমি এখন আছি, দেখো কতটা পরিমাণে এখানে জুমে খাড়া হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কিচ্ছু আসবে না, একদম পাথরের মতন হয়ে গেছে। দেখো পাথর। তাহলে ভাবতে পারছো এখানে কতটা টেম্পারেচার থাকে। এটা গলতে গলতে তোমার হচ্ছে একদম কি মাস, জুলাই মাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে কেটে গেছে, এখানে দেখো ফেটে গিয়েছে, বাট আবার জুড়ে গিয়েছে। এটা ফেটে গিয়েছে বাট আবার জুড়ে গিয়েছে। কতটা দেখো, দেখো ইটস অ্যামেজিং ভাই, অ্যামেজিং। আজকে আমি কতটা সৌভাগ্য যে এরকম ড্রাইভার ভাইকে পেয়েছি। ইনি বলছে ভাই চলো তোমাকে আমি বৈকাল লগ দেখিয়ে ঘুরিয়ে আনছি। আজকে হয়তো ইরকুৎস যাব, ইরকুৎস থেকে হয়তো কালকে আমি ইরকুৎসে থাকতে পারি, বা ইরকুৎস হয়ে এই দাদার সাথেও যেতে পারি ওনাদের সিটি পর্যন্ত। তারপর ওদিক থেকে আমি মস্কো যাওয়ার জন্য চেষ্টা করব। ওকে চলো দেখছি। এখন আমরা বেরোবো। আমার এটাই ইচ্ছা ছিল যে বৈকাল হ্রদের একটু দেখে চলে যাব, বাট তার থেকে বেশি এক্সপেকটেশন পেয়ে গিয়েছি। সেই ভাই সেই। দেখুন এখানে এত স্নো হয়, সেই স্নোর জন্য এখানে বড় বড় গাছকে পর্যন্ত ভেঙে দেয় স্নোর চাপে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখো যে স্নো, সাদা সাদা স্নো গাছের উপরে ঝুলছে, পুরো বাঁকি দিয়েছে। তার কারণ হচ্ছে এতটা পরিমাণে এখানে স্নো হয়, বড় বড় গাছ পর্যন্ত এখানে ভেঙে পড়ে যায় স্নোর চাপে। এই দেখো, এই দেখো। ও
দিস অ্যামেজিং। এত স্নো হয় এখানে, দেখছো বড় বড় গাছকে ভেঙে দিয়েছে ভাই। এটা রাশিয়া। তো বন্ধুগণ, এখনো পর্যন্ত আমি ট্রাকেই আছি, কন্টিনিউ চলছি ওই দাদার সাথে। ভাই রাশিয়াতে ট্রাক জার্নি করে কি যে স্যাটিসফ্যাকশান সেটা আমি বুঝতে পারছি, আমি এক্সপ্রেস করতে পারছি না তোমাদেরকে, এতটা এক্সাইটেড, আনবিলিভেবল সব। শুধু বাইরের দিকটা তাকাও, এইরকম নেচারের মধ্যে দিক দিয়ে আমি যাচ্ছি, কতটা তোমাদের ভালো লাগবে দেখে আমি তো জানি না, বাট আমার তো মানে মন করছে না যে ট্রাক থেকে নামতে, যে কন্টিনিউ চলতেই থাকুক চলতেই থাকুক চলতেই থাকুক। বাট এটা এই দৃশ্যটা তুমি অন্য কোথাও পাবে না, কোনো দেশে পাবে না, শুধুমাত্র রাশিয়াতে পাবে এই জিনিস। আর এখানকার ট্রাক ড্রাইভাররা অ্যামেজিং। তো সবাই সমান তো হয় না, আলাদা আলাদা হয়, তবুও যে তোমাকে লিফট দেবে সে তোমাকে খুব ভালো খাতির করবে। এখনো পর্যন্ত এই ট্রাক ড্রাইভাররা আমার সাথে, তুমি ভাবতে পারছো আমার জন্য ট্রাক দাঁড় করিয়ে বৈকাল লেকে গিয়ে বৈকাল লেক দেখানো, তারপর এসে আমার ফটো ক্লিক করে দেওয়া। ইটস অ্যামেজিং ভাই। সবাইতে হয় না, সবাইতে হয় না, ঠিক আছে। এখনো পর্যন্ত এদিকটা বৈকাল লেক আছে, এখনো শেষ হয়নি বৈকাল লেক। বৈকাল লেক এতই বড় লম্বা, আর এই রোডটা বৈকাল লেকের পাশ দিয়ে প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি এই রোডটা যাচ্ছে। তার পাশেই তোমার হচ্ছে ওই দিকটাতে তোমার হচ্ছে ট্রেন লাইন আছে না, ট্রেন লাইনটা এখন লেফট সাইডে হয়ে গিয়েছে, বাঁ দিকে হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই বন্ধুগণ কেমন লাগছে বলো এই বৈকাল লেকের পাশ দিয়ে এই সফর? ইজ আনবিলিভেবল। আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা এ পাবো। ও সেই দেখতে দেখো দেখো বৈকাল লেক কত বড়, 300 কিলোমিটারের উপরে বৈকাল লেক, 300 কিলোমিটার। ওই দেখো ভাই, এটা শুধু রাশিয়াতেই পাবে ভাই, রাশিয়াতে আর কোথাও পাবে না ভাই। ফটাফট লাইক কমেন্ট করে দো কোথা থেকে দেখছো তোমরা। আমি খুব কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ এই দেখো আমি এখন পুরো তোমার হচ্ছে লেকের পাশ দিয়েই যাচ্ছি, আর এইদিকে সুন্দর রোড ট্রিপ। নিচে তোমার ট্রেন লাইন গিয়েছে, এই দিক দিয়েও তুমি যেতে পারবে ট্রেনে করে তুমি আপ টু উলান উদে থেকে তুমি মস্কো সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত যেতে পারবে, এই রাস্তাতেই যাবে। বাট ট্রেনে যাওয়ার যে দৃশ্য আর হচ্ছে ট্রাকে বা হচ্ছে সামনে গাড়িতে বসে সামনের ভিউ দেখা, ও আলাদা। এই দেখো এখন এটা ডাউন হিল, দাদা
সেই সেই দেখতে দেখ, এই দৃশ্য কোথাও পাবে না, শুধু রাশিয়া ছাড়া। লেক উইথ এই মাউন্টেন উইথ স্নো। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে, এই ধরনের ভিডিও দেখার জন্য। অ্যামাজিং টাইপের আনইউনিক ভিডিও, হয়তো বাংলার এই ধরনের ইউটিউব চ্যানেল কেউ তোমাদেরকে দেখায়নি এরকম, এতটা কষ্ট করে, এতটা -25 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে এই ধরনের জিনিস দেখাচ্ছি। ওই দেখো নিচে তোমার হচ্ছে ট্রেন লাইন আছে ওখানে, ঠিক আছে, ওই ট্রেনে করে তুমি আসতে পারবে। এই দেখো ট্রেন লাইন ওখানে আছে, বাট সামনে একটা ট্রেন আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। না, ট্রেন যাচ্ছে আই থিঙ্ক। এই দেখো ট্রেন লাইন, এই যে ট্রেন আসছে, এই দেখো এখন একটা মালগাড়ি আসছে। Oh yeah, this. Yeah. তো বন্ধুগণ, তো বন্ধুগণ প্রায় 350 কিলোমিটার এই বৈকাল লেক, আর আমি এই বৈকাল লেকে মোট 230 কিলোমিটার আমি ক্রস করে এসেছি। আর এখানে এই বৈকাল লেক এইখানেই শেষ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর সামনে তোমার ট্রান্স সাইবেরিয়ান রেলের তোমার হচ্ছে এই দেখো যে বগি যাচ্ছে, এটা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। আর এই বৈকাল এইখানেই শেষ হচ্ছে। 350 কিলোমিটার দীর্ঘ এই বৈকাল লেক অফিসিয়ালভাবে এখানেই ক্লোজ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ওকে, তো চলো আমরা এখন ইরকুৎস্ক তরফ আগে যাব। মোটামুটি এখন এটা একটা ছোট্ট একটা সিটি। তো আমরা একটু বাইরে বেরিয়েছি, কারণ এখানে একটা অয়েলের মতন একটা কেমিক্যাল এখানে ঢালতে হবে। এটা কি ব্লু অয়েল হয়তো হতে পারে, জানি না কি এটা, তো এটা ব্লু অয়েল বলে এটাকে, ঠিক আছে। এটা এখানে ঢালতে হবে, তারপর গাড়ি চলবে। এটা একটা পেট্রোলিয়াম গাড়ি এটা, ঠিক আছে। আই হেল্প ওকে।
игрушка. Нерпа, Байкал. His name? Нерпа. 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 Да сейчас посмотрим. Если индус захочет, я уже наелся. Травка всякая разная. Ой, дыхе. Подобрал на дороге. Так, нам подойдите, пожалуйста. С Монголией до Иркутска. А моя мулек возьми. А рыбочку-то надо поднести? А вам не надо? Это горяченькую надо? Да горячую не знаю. Смотрите, вот горяченькая, свеженькая. Он на вас показывает, что вам на такую надо? Ход. Is leg fish? Да. Это холодного, хранится долго. И корка вот такая вот. Мед есть с шишками, с орешками. Копчение, как же, господи ты, боже мой. Надо было в школе учить, да? Ага. 40 лет назад. А мне учительница говорила по-русски, знаете как? Бежи к доске. Я в Дагестане просто учился. Берите горяченькую. Да я не Okay. хочу. This side go. Будешь? А и корочку? Не надо икру. А вы что, его где-то нашли? Да подобрал, в Монголии, до Улан-Удэ добрался. Куда он едет? Вот Индия приехала, что ли? Yeah. Индия, Индия. India. Джимми, Джимми! Джимми, Ача, Джимми. ача! Yeah. Джимми, Джимми! Yeah. Пасуке, море, а мы поем, зуби-зуби поем. Танцуем здесь. У нас даже есть этот танец свой, что мы тут иногда выплясываем. Йохар называется. А что она? Йохар называется. А это что такое? А вот и девчонок с прицельной курит. Таня, дай вот товарищ. Здравствуйте. Здравствуйте. Зуби-зуби-то танцуем. It's all fish. It's leg fish. Oh. Фиш? This leg. Шапка? Шапку одень на него. Вот так. Красивые. Надо? Надо вот эту снять. Да он, блин, сейчас... Small now. Я была в Индии, на Гоа. А, кстати, Калькутта рядом Гоа. 2 штата рядом. Да, молодой человек? Я с ним там эти едут за рулем. It's now is honey. Honey, Yeah, honey. Кедр. তো বন্ধুগণ আমি এখন এই বৈকাল ফিশ মার্কেটে এসেছি। এটা দেখতে পাচ্ছ, এটা টোটালটা এখানে বৈকাল ফিশ মার্কেট। আর এখানে তোমার হচ্ছে ফিশ ধরা হয়। Курильский чай. কুরিস্কি চে Стакан дали 5 листочек everyday. It's good health. Кедровая шишка. Надо? Шишку надо? भाई ये सब पहाड़ी इलाका में जो जड़ी बूटी होता है ना, वो सब बेच रहा है। और यहाँ पर देखो कितना बड़ा बड़ा फिश है, देखो। Щука. हाँ, सुख है। Fish, да, сука. लेग फिश। Если бупуха учили. ये देखो, ये सब बोईकाल लेक में मिलता है। बोईकाल लेक 300 किलोमीटर बोईकाल लेक है। आप सोच सकते আপনারা বুঝতে পারছেন না কত বড় বৈকাল লেক, সেখানে এত ফিশ পাওয়া যায়। Сувенир. Байкал. This Baikal, yeah. This is 300 kilometers. Yeah. ভাই এখানে বৈকাল রাশিয়ান যে বৈকাল লেক, তার সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। ফটো বলো, বলো, সব কিছু। সুন্দর জায়গা একটা এইখানে। Баня. Russian. সিস Hot. Big hot. বিগ হট।
It's now natural. Natural. Yeah, natural. ভাই এখানে সব ন্যাচারাল জিনিসপত্র পাওয়া যায়, দেখো পিঠে মারার জন্য এই সমস্ত জিনিস রাখা আছে। Вот, да? Yeah, this is. Вот. Yeah. А потом ভাই ন্যাচারাল জিনিস এখানে সমস্ত পাহাড়ি এলাকাতে সমস্ত এখান তো ইয়ে হয়। It's good. চলো Приехал, надо летом приезжать, замерзнет. У нас в прошлом году парень был, он жил на берегу Байкала, индус. Вот прямо палатку расположил и Тебя жил. говорят. Один. what are doing? И он приходил, это самое. Go главное. Sama. Point go Sama. No. Winter. Красивый какой, красивый. Bye. А потом здесь будут бегать, да, такие? Черненькие, темненькие ребята. Олимпиада 80, да? Yeah. Зеркало посмотри. Да. Нет, зеркало. Oh, this is, yeah, good. Хорошо. It's view. Зеркало, глянь. Пар идет, пар. Холодно. Oh, nice. Oh. Amaji. Good. আমি একদম পৌঁছে গিয়েছি হোটেলের সামনে। এটা হোটেল এলাকার তোমার হচ্ছে ট্রান্সপোর্ট এলাকা, যেখানে তোমার সমস্ত গাড়ি এখানে থাকে আর ট্রান্সপোর্টের লোকেরা ওই হোটেলে থাকে। এই পেছনেই হোটেল আছে। তো প্রায় আমি 400 কিলোমিটার আজকে লিভ নিয়ে এসেছি, 400 থেকে 500 কিলোমিটারের কাছাকাছি লিভ নিয়ে এসেছি। কালকে আমি আবার 1000 কিলোমিটার যাব এই গাড়িতে করেই। ক্রেস্তনিয়াত বলে একটা সিটি আছে, ওই সিটি পর্যন্ত এই গাড়ি যাবে। তো আমি ওই গাড়িতে করে একবার ওখানে চলে যাব। আমি টার্গেট এবারে রেখেছি, একটু টার্গেট চেঞ্জ করলাম। যে ইরকুটসে থাকতাম বা ইরকুটসে আমি থাকছি না, আমি ডাইরেক্ট মস্কোতে যাব। মস্কো থেকে ব্যাক করব আবার তোমার হচ্ছে কাজাকিস্তানের দিকে। ঠিক আছে, তো চলো দেখি আজকের কেমন যায়। ওকে চলো, ওকে গুড। খারাপ। তো আমি এখানে ওইটা হোটেল নয়, এটা মোটেল আছে, জানি না কি এক্সপেন্সেস আছে। চলো আমি দেখি। আই থিঙ্ক তো 1000 রুবেলসের নিচে তো হবেই না। তো বন্ধুগণ, আমি একদম হোটেলে পৌঁছে গিয়েছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হোটেল পুরো কাফি সুন্দর হোটেল। যে টাকা নিয়েছে আমার কাছ থেকে ওই হিসাবে কিছুই নয় এটা। ঠিক আছে, নর্মাল একদম যেমন হোস্টেলের মতন। এর থেকে আমি ভালো হোস্টেলে থেকেছি। কি করবো, রাশিয়াতে এখন প্রচণ্ড মেহেঙ্গি, মানে খুব সব কিছুর দাম বেশি। হোটেল এটা 1900 ইন্ডিয়ান রুপি ধরে নাও, 1800 টাকা নিয়েছে। এটা কিচ্ছু নেই, তবু 1800 টাকা নিয়েছে। কি করা যাবে, জীবনের প্রথমে এত দামি হোটেল মানে টাকা দিয়ে আমি হোটেলে আছি। বাট এটা হোটেল না, এটা মোটেল লেখা ছিল, তোমাদেরকে দেখিয়েছি। কিচ্ছু করার নেই, কারণ ওই ড্রাইভারটার সাথে আমি এসেছি। ওই ড্রাইভারটা আচ্ছা বিলং করে, মানে ভালো জায়গায়। আমি ভাবলাম উনি একটা রুম নিলে তো দুটো শেয়ার হয়ে যেত আরামসে। উনি একটু হাই প্রফেশনালে আছে বা হাই, ওনার অসুবিধা নেই টাকার। উনি মাসকালে 1.5 লাখ 2 লাখ রুবেল ইনকাম করে। শালা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। ঠিক আছে চলো, উনি আমাকে অনেকটা লিফট তো দিয়েছে। ঠিক আছে, লিফট বলতে তোমার মিনিমাম লিফট দিয়েছে প্রায় 500, আজকে প্রায় 350 400 কিলোমিটার লিফট দিয়েছে। কালকেও যেখানে যাব প্রায় 1000 কিলোমিটার লিফট দেবে। ঠিক আছে চলো, কি করা যাবে, হয়ে গেছে। এইটা পরে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো দেখো রুশের তোমার হচ্ছে সমস্ত ব্লগগুলোর ফাটাফাটি হবে। আর তোমার হচ্ছে ভালো লাগবে, কারণ আমি যে টাইপের অ্যাডভেঞ্চার করি আমি, ঠিক আছে, সেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে নাও, নোটিফিকেশান নেক্সট ভিডিওর জন্য আসবে। তো চলো এখন এইখানেই এই ব্লগ শেষ করি।
কারণ কালকে নতুন আবার শুরু করব। দেখতে থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। বাই বাই, টাটা, গুড নাইট।